আজ 25শে ডিসেম্বর 2025। বড়দিনের বিকেলে আমরা বেরিয়ে পড়েছি লক্ষ রঙে আর আলোয় সাজানো এক বিরাট বাগানের শোভা দেখতে। আজ যেখানে যাচ্ছি আমেরিকার বিখ্যাত কিছু হলিডে লাইটসের মধ্যে এটা কিন্তু খুব জনপ্রিয়। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আরও একটা ভ্লগ নিয়ে। আর আজ তোমাদের নিয়ে চলে এসেছি পেনসিলভেনিয়ার বিখ্যাত লংউড গার্ডেন্সে। এখন বাজে বিকেল ঠিক 5:30টার মতো, আর দূর থেকে দেখা যাচ্ছে লংউড গার্ডেন্সের আলো। এই বাগানের আলোকসজ্জা এত বিখ্যাত হওয়ার কারণটা হলো গোটাটাই নেচারের মধ্যে আলো দিয়ে সাজানো, মানে গাছগুলোকে আলো দিয়ে উদ্ভাসিত করে তোলা হয়েছে। গাছগুলোর তো এখন একটাও পাতা নেই, সেই গাছের ডালগুলো আলোয় মুড়ে দেওয়া হয়েছে, যে কারণে এখানকার লাইটস ডেকোরেশনস একটু অন্যরকমই। তো চলো আমরা চলে এসেছি এন্ট্রান্সের কাছে। আমাদের টিকিট আগে থেকেই কাটা আছে। এখানে টিকিট প্রাইস হলো অ্যাডাল্টদের জন্য $45 পার পারসন। আজকে 25শে ডিসেম্বর, বিশেষ দিন, তাই ভিড়েরও কোনো কমতি নেই। প্রচুর মানুষ চলে এসেছেন আমাদের মতন। আর এই যে মিউও উপস্থিত। বাইরে টেম্পারেচার এখন 3-4 ডিগ্রি সেন্টিগ্রেড। দেশ থেকে আনা মাংকি ক্যাপ পরে মিউ এখন রেডি আলো দেখার জন্য। আসলে ক্রিসমাসের আলোকসজ্জা তো অনেক রকম হয়। আগে একটা ক্রিসমাস ভিলেজের ভিডিও করে তোমাদের দেখিয়েছিলাম। এর আলোকসজ্জা কিন্তু একটু অন্যরকম। দেখো দূরে ওই টবের মধ্যে গাছের ডালগুলোতে লাল আলো দিয়ে কি অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। আর এই যে আমরা আলোর চাঁদোয়ার নিচ দিয়ে হেঁটে চলেছি। 1906 সালে প্রতিষ্ঠিত 1100 একরের এই বিশাল বাগান কিন্তু ঐতিহাসিকভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ। এইখানেতে রয়েছে একটা ছোট্ট লেকের মতো, আর সেই লেকের জল জমে বরফ হয়ে গেছে। তার মধ্যেই এই স্টারের মতো আলোগুলো জ্বলছে। কিছু জায়গায় আবার বরফ গলে গিয়েছে আর সেখানে জলটা চকচক করছে, তার উপরেই ভাসছে আলোগুলো। কি অদ্ভুত সুন্দর লাগছে, তাই না? হাজার হাজার প্রজাতির গাছপালা, ফ্লোরা, ফনা, ফাউন্টেন, ট্রি হাউস, ব্রিজ সব নিয়ে এই বাগান বিশ্বের শ্রেষ্ঠ বোটানিক্যাল গার্ডেনগুলোর মধ্যে একটা হয়ে উঠেছে। একবার সামারেও কিন্তু এসেছিলাম এই বিখ্যাত বাগানে। সেই ভ্লগে দিনের আলোয় তার রঙিন রূপ দেখিয়েছিলাম তোমাদের। তবে এই ক্রিসমাস উপলক্ষে এর সাজ অনেকটাই আলাদা। গাছের পাতাগুলো তো এখন ঝরে গেছে, আর সেই ঝরা পাতার গাছগুলোতে আলো দিয়ে অদ্ভুত সুন্দর করে সাজানো হয়েছে। পাতা ঝরা বিশাল উঁচু গাছের সারি চারপাশে চুপটি করে দাঁড়িয়ে আছে, আর তাদের ডালপালাগুলোতে চকচক করছে এরকম তারার মতো আলোরা। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাগানের মাঝখান দিয়ে যাওয়া একটা কাঠের ব্রিজ ধরে। এই গাছটা দেখো কি অদ্ভুত সুন্দরভাবে সাজানো, একদম রঙে আলোয় চকচক করছে গোটা গাছটা। আবার তলায় আলোটা এমনভাবে বিছানো যেন শিকড় ছড়িয়ে রয়েছে চারপাশে। এবার আমরা হেঁটে হেঁটে যাব বিশাল লম্বা এই আলোর টানেলের মাঝখান দিয়ে। আলোর রং পরিবর্তন হচ্ছে, এই আলোরা এক এক সময় যেন এক এক তালে নেচে উঠছে। এই সময়টা এখানে বেশিরভাগ গাছেরই পাতা ঝরে যায়। তবে এই ক্রিসমাস ট্রি যাকে বলে, যেমন পাইন, ফার, স্প্রুস, এইগুলো কিন্তু চিরহরিৎ গাছ। এদের কিন্তু পাতা একদম সবুজ সতেজ থাকে। তো এই বিশাল বাগানে এরকম ক্রিসমাস ট্রিও প্রচুর আছে। আলো দিয়ে সাজানো হয়েছে তাদেরকেও। এই ট্রাকটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, সবাই এখানে ছবি তুলছেন। এইবার আসি আরও একটা মজায়। যদিও বাইরে ঠান্ডার চোটে সব গাছের পাতা ঝরে গেছে, কিন্তু এবারে আমরা চলে এসেছি লংউড গার্ডেন্সের এমন একটা অংশে যেখানে কিন্তু সব গাছ সবুজ সতেজভাবে সংরক্ষিত রয়েছে। চলে এসেছি এই বাগানের কনজারভেটরিতে। আগেরবার যখন সামারে এসেছিলাম এই কনজারভেটরিটা ভালো করে ঘুরে দেখা হয়নি, কারণ বাইরেটাই এত সুন্দর ছিল। এই কনজারভেটরি ডিস্ট্রিক্টকে বলা হয় লংউড গার্ডেন্সের জুয়েল।
এই কনজারভেটরিটা আগেরবার না দেখায় একটু আফসোস ছিল, কিন্তু এবারে একদম সেই আফসোসটা মিটে গেল, কারণ ঢুকেই আলোকসজ্জায় চক্ষু ছানা ভরা। পাইন কোন দিয়ে বানানো অদ্ভুত সুন্দর এই ডেকোরেশনটা, তাই না? অ্যাকেসিয়া, ক্যাকটাস, বিভিন্ন ক্রিসমাস ট্রি, অর্কিডের যে কত শত প্রজাতি এখানে কনজার্ভ করে রাখা আছে তার হিসেব নেই। এই লাল টুকটুকে ফুলগুলো এখনকার সিজনাল, এটার নাম পয়েনসেটিয়া। ক্রিসমাসের রঙের সাথে কি সুন্দর মিলে গেছে এর রং, তাই না? এবার আমরা চলে এসেছি বলরুমে। এখানে বিভিন্ন ইনস্টিটিউশনস, ইউথ অর্গানাইজেশনস, আর্ট সেন্টার আর লংউড গার্ডেনের ডিজাইন টিম এক একটা ক্রিসমাস ট্রিকে ডেকোরেট করেছে অর্নামেন্টস দিয়ে। আর এইসব অর্নামেন্টসের মধ্যে কিছু কিছু হাতে বানানো দেখলাম। এই গাছটার অর্নামেন্টসগুলো যেমন পাখালি দিয়ে তৈরি। আসলে অর্নামেন্টসগুলো রিফ্লেক্ট করছে এইসব অর্গানাইজেশনগুলোর মিশন বা থিমকে। লংউড গার্ডেন্সের কনসার্ট হলে একজন বসে সুন্দর বাজনা বাজাচ্ছেন লাইভ। হলিডে মিউজিকে গমগম করছে এই কনসার্ট হল। এবার চলে এলাম লংউড গার্ডেন্সের সবচেয়ে উঁচু ক্রিসমাস ট্রিটা দেখতে। কনজারভেটরির মাঝখানে 22 ফুট উঁচু একটা ফ্রেজার ফার গাছকে অর্নামেন্টস, লাইটস দিয়ে অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে, আর মেশিনের দ্বারা সেটা ঘুরছে, রোটেট করছে। আর তার চারপাশে রয়েছে আরও অনেক গাছগাছালি, আরও ছোট ছোট ক্রিসমাস ট্রি, যেগুলো আলোকসজ্জায় সজ্জিত। পয়েনসেটিয়া ফুলের লাল রং, ক্রিসমাস ট্রির সবুজ রং আর আলোয় মাখামাখি হয়ে রঙে আলোয় উদ্ভাসিত এই কনজারভেটরি। এক্সিবিশন হলের মাঝখানে বিভিন্ন জ্যামিতিক ফেব্রিক দিয়ে তৈরি হয়েছে এই ডায়মন্ড ট্রি। তার সাথে ফাউন্টেন, আলোর কাজ সব মিলিয়ে অদ্ভুত মায়াময় লাগছে। এবার এই লংউড ক্রিসমাসের থিম হলো আ জেম অফ আ হলিডে। এই হলটা সেই থিমেই সাজানো হয়েছে। চকচকে ক্রিস্টালস, জেম স্পেসিমেন, গিল্ডেড আয়না সব দিয়ে সাজানো, এমন মনে হচ্ছে রত্নখচিত এক রাজকীয় ব্যাঙ্কোয়েট হলে পৌঁছে গেছি।
ডেকোরেশনের রঙের বাহার কিন্তু সব আর্টিফিশিয়াল নয়, প্রকৃতির কোলে ফুটে থাকা রং বেরঙের ফুলেরাও বাগানটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে এই হলিডে সিজনে। আর এটাই লংউড ক্রিসমাসের অনন্যতা। পয়েন্সেটিয়া ফুলের লাল রংটা তো তখনই দেখালাম, তার সাথে কন্ট্রাস্টে রয়েছে হলুদ আর সাদা ফুলেরাও। এই কনজারভেটরি হলের দেওয়াল, থাম সব কিছুতেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে গাছের সবুজ। চারপাশের এই সবুজের মধ্যে দিয়ে আর অপূর্ব সুন্দর লাল চাঁদোয়ার তলা দিয়ে আমরা পৌঁছে গেলাম অর্কিড হাউসে। এখানে ফুটেছে বিভিন্ন রকমের অর্কিড। এত রকমের অর্কিডের রং রূপের বাহার আগে কখনো সত্যি দেখিনি। রয়েছে ইনডোর কিডস গার্ডেন, এখানেও সুন্দর ফাউন্টেনের কারুকাজ। এবার আমরা চললাম ফাউন্টেন লাইট শো দেখতে। ওপেন এয়ার ফাউন্টেন গার্ডেনে হলিডে মিউজিকের তালে তালে নাচছে আলোরা। এখানে আবার শুধু সাদা আলোতে সাজানো হয়েছে এই ক্রিসমাস ট্রিটা। গাছেদের গায়ে জড়িয়ে থাকা আলো আর রঙের বাহার দেখতে দেখতে এবার আমরা ফিরবো বাড়ির পথে। আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।